আপনাকে দেখে হুমায়ুন আহমেদের একটি কথা মনে পড়ছে। কি কথা? তিনি বলেছিলেন, পৃথিবীতে শাড়ির যে ক্ষমতা আছে অন্য কোনো পোশাকের মধ্যে তা নেই। ঠিক তাই, শাড়িতে যে মায়া আছে তা কিন্তু অন্য পোশাকে নেই, অন্তত আমার তাই মনে হয়। আর এই শাড়ি পছন্দ করে বলেই নারীরা কিন্তু উৎসব পার্বণে শাড়িকেই প্রায়োরিটি দিয়ে থাকে। এই যেমন জামদানি, আর জামদানির সাথে অন্য কোনো পোশাকেরই তুলনা নেই। আপনিও তো জামদানি পরেছেন, এর ইতিহাস কি জানা আছে? ঠিক জানা নেই, তবে এতটুকুই জানি মসলিনের হাত ধরে বাংলায় এসেছে আভিজাত্যের এই পোশাক। দর্শক, জামদানির আদ্যপান্ত জানতেই আমরা আজ চলে এসেছি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। শীতলক্ষার এই নোয়াপাড়া এলাকায় তাঁতিদের শ্রম খামার নিপুণ কারুকাজে তৈরি হয় এক একটি জামদানি। ঐতিহ্যের সেই বুনন আর সম্পর্কের গল্প নিয়ে বেক্সন ইলেকট্রিক্যালস অ্যান্ড ইলেকট্রনিক্স দেশ 24-এর ঈদের বিশেষ আয়োজনে সাথে আছি আমরা দুজন, আমি সরাবন তহুরা জিনিয়া এবং আমি নাদিম হোসেন। যে কোনো পোশাক তৈরিতে প্রথম যে জিনিসটি দরকার সেটি হলো সুতা। আমরা দেখতে পাচ্ছি এখানে রং বেরঙের সুতা শুকাতে দেওয়া হয়েছে রোদে, যেগুলো দিয়ে তৈরি করা হবে এক একটি জামদানি। দর্শক, চলুন দেখে আসি কিভাবে প্রস্তুত করা হয় এই সুতা। সুতা প্রথম আমরা মনে করি নানুর থেকে আনি এটারে হোয়াইট করি, মানে সাদা করি আর কি। সাদার পরে ধুয়ে দিই, একদিন পরে এটা কালার করি। কালার আছে মনে করো বিভিন্ন ধরনের কালার আছে, যেটা যেটা লাগে ওইটাই লাগাইতে হয়। দেখেন ঘরে কালার কত দেখছেন না, 70 কালার, এত পদের রং আছে। হ্যাঁ, এটাতে করে আমরা কালার করলে এই সুতা নিয়ে তাঁতিরা নিয়ে মনে করেন যার পছন্দ মতন তারা নিয়ে যায়, নিয়ে ওইটা দিয়ে কালার করে না, কাপড় তৈরি করে। রেশমি সুতার জামদানি যতটুকু বিম আছে আমার এই জায়গাতে তৈরি করি, ঠিক আছে। প্রথমে আমরা নলিতে পেঁচাই, তারপর এই জায়গায় আসার পরে এই নলির থেকে আমরা প্রতিটি ঘরের থেকে এক একটা করে সুতা নিয়ে এই জায়গায় শাড়ির যতটুকু যেই কটা শাড়ি হবে 4 ফুট 4 ব্লাউজ, যে 4টা শাড়ি 4টা ব্লাউজ হবে, তো এটা আমরা এই জায়গায় মাপ দিই। মাপ দেওয়ার পরে এটা হাঁটার পরে এটা তৈরি হওয়ার পর আমরা কালারিং করি। কালারিং করার পর থেকে আমরা কি করি, একটা সানা আছে, ওই সানার ভিতরে আমরা ঢুকানোর পরে এটা আমরা এই ভীমে পেঁচানোর পরে এটা ঝাপ তৈরি করার জন্য আমরা এই বোয়া করি আর কি, এক একটা ঘরের জন্য বোয়া করি। ওটা করার পরে আমাদের টানাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটা তাঁতিদের হাতে যায়, অ্যান্ড তাঁতিরা তারপরে এটা শাড়ি বানায়। আমার আছে কাউন্টার আছে, এটা 26 কাউন্টার, আলামিন 40 আছে, 84 আছে, 100 কাউন্ট আছে, 20-এর আছে। 20 আর 26-এর দাম একরকম, 13 টাকা পিস। আর আলামিন 40 এটা হইলো 25 টাকা পিস। আর এই যে সিগ্রিন আছে, এটা আলামিন 40 হইলো 30 টাকা পিস, মোটা হইলো 20 টাকা পিস। মানে মোটার লগে 80 লাগে, একটা করে একটা শাড়ি মুন দিলে একটা 80 লাগে। এই একটা 80, এই আলামিন 40টাই 80 বলে। আর এই যে আছে পলিস্টার, যে যে কালার পলিস্টার চাই শাড়ির ভিতর, মানে এই যে চোখ দেওয়ার লাগে পলিস্টার লই। আমরা চলে এসেছি জামদানির তাঁতঘরে, যেখানে কারিগররা ব্যস্ত সময় পার করছেন জামদানি বোনায়।
এবং প্রত্যেকটা কারিগর প্রতিটা জামদানি বুনেন পরম মমতায়, যা দেখলে যে কারোরই মন ভালো হয়ে যাবে। আমরা এখন ঘুরে দেখব পুরো কার্যক্রম। এই এলাকার আপনার সর্বমোট শতকরা 90% মানুষ ওই জামদানির সাথে জড়িত ছিল। তো পরবর্তীতে জামদানির মানে কাজের যে আপনার মানে বেতনটা তেমন বাড়ে না বিদায় মানুষ আমার অনেকে দেয়া গেছে আস্তে আস্তে অন্য কাজে আমরা চলে গেছে। এই সুতারা যখন আমরা প্রথম কাজ করছি 80 সনে, তখন সুতারা এক বড়ির দাম ছিল আমরা 6 টাকা। বর্তমানে এক বড়ি সুতার দাম হয়েছে 110 টাকা। একটা কাপড়ের সুতার আপনার খরচ পড়তো ওই সময় 150 টাকা, আর এখন একটা কাপড়ের খরচ পড়ে গিয়ে 2000 টাকা। বাংলাদেশে যে কটি জিআই পণ্য রয়েছে তার মধ্যে সর্বপ্রথম স্বীকৃতি পেয়েছে এই জামদানি শাড়ি। ঐতিহ্যবাহী নকশা আর বুননের জন্যই 2016 সালে এই ঘোষণা দেওয়া হয়। এছাড়া স্থান পেয়েছে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায়ও। শাড়িটা আপনার আমরা কাজ করতে 15 দিন লাগবে। হ্যাঁ, তো আমরা দুজনে করলাম। এই যে আমরা নকশাটি করি এটি আপনার ওটাকে বলে ফোনাফায়ার। হ্যাঁ, আর জমিন এটা বলে এই তেরসি, সাইলসিরা তেরসি। আগের নকশাটাই সুন্দর ছিল, আগেরটা মনে করেন অনেক সুন্দর ছিল, এখন এটা একটু কম। তারপরেও বলতে গেলে এটা যতটুক দিন শাড়ির আপনার দিন বেশি হইব তত নকশা সুন্দর হবে। বংশ পরম্পরায় জামদানি শিল্পের সাথে জড়িত এখানকার তাঁতিরা, যেখানে সমান তালে কাজ করছেন নারী এবং পুরুষ। ফ্যামিলি তার কেউ এই কাজটা করে না, ওরা সব কৃষি কাজ করে। শুধু আমার আব্বু ছোট থেকে এই কাজটা শিখাইছে। তো ছোট থেকে আমিও দেখছি আমার আব্বু এই কাজটা করতেছে। তো আমার যখন বিয়ে হয়েছে তখন আমার মেয়ের বয়স তখন 1 বছর, তখন আমি কাজটা শুরু করি। এখন বর্তমানে 4 বছর ধরে আমি কাজটা করতেছি। শাড়িটা আর কি অন্য সব শাড়ির মতো এটা পানি দিয়ে ওয়াশ করা যায় না, এটা কাটা ওয়াশ করতে হয়। যেমন আপনি কোনো উৎসবে গেলেন, কি পার্টি অনুষ্ঠানে গেলেন, আপনার পরার উপরে ডিপেন্ড করবে আপনি কতক্ষণ পরতেছেন। আপনারা যদি 2-3 ঘন্টার জন্য পরেন, আপনি একবারের জায়গায় 2বার কি 3বার পরার পর কাটা ওয়াশ করতে পারবেন। আর যদি দীর্ঘ সময়ের জন্য করেন তাহলে আপনাকে একবার পরার পরেই কাটা ওয়াশ করতে হবে আর কি। আর কাটা ওয়াশটা যদি আপনি না করেন, আপনার কাপড়ের যে রেশমের তৈরি এটা জমাট বেঁধে যাবে, কাপড়টা নষ্ট হয়ে যাবে। এই জামদানি পল্লীতে কিন্তু এরকম ছোট ছোট জামদানি হাউস আছে, চাইলে যে কেউ এসে এখান থেকে জামদানি কিনতে পারে, খুচরাও কিনতে পারবে এবং কিনতে পারবে পাইকারিতে। আমরা একটু দেখে নিতে চাই এখানে আসলে কি ধরনের শাড়ি আছে। আমাদের সঙ্গে আছেন পাইকারি বিক্রেতা গুলজার ভাই। একটু দেখাবেন যে আপনার এখানে আসলে কি কি ধরনের শাড়ি আছে, কেমন দাম সেগুলো। আমার এখানে কম বাজার থেকে শুরু করে হাই রেঞ্জের শাড়ি হয়। আমাদের এখানে সর্বনিম্ন যে শাড়িটা অরিজিনাল হাতে বোনা 3000 থেকে স্টার্ট, 3000 টাকা থেকে স্টার্ট, উপরে 1-1.5 লাখ টাকার শাড়িও আছে। এবং যে আমাদের এই শাড়িগুলা সর্বনিচের দাম এই যে দেখেন, এটা কত কাউন্টের? এটা হচ্ছে 60-80, এই সুতাটা কাউন্ট হচ্ছে 60-80। এটা আমাদের রেট হোলসেল প্রাইস 2800 টাকা। সব ব্লাউজ পিস সহ? না, সবগুলোর সাথে ব্লাউজ হয় না। যেমন কিছু কিছু শাড়ি আছে ব্লাউজ পিস সহ, কিছু কিছু শাড়ি আছে ব্লাউজ পিস ছাড়া। এই যে আমি একটা শাড়ি দেখাই আপনাদের। এটা হচ্ছে 100 কাউন্টের মধ্যে শাড়ি, অল ওভার কাজ করা। এটা আমাদের প্রাইস, আমাদের হোলসেল প্রাইস আছে 80,000 টাকা। আসল জামদানি চিনার উপায় হয়েছে যেমন আমাদের ডিজাইনটা এই পিঠ
আর ওই পিঠ একই সমান। মানে আমাদের সুতার একটা সুতাও খুইব না, শাড়ি পর্যন্ত ছিঁড়ে যাবে, সুতা খুইব না। আর নকল যে জামদানির ডিজাইনগুলো আপনি যদি একটা সুতা খোয়ান, আস্তে আস্তে টান দিলে পুরা শাড়ির ডিজাইন খুলে আইব। আমাদের আরেকটা শাড়ি আছে, যেমন আমাদের প্রধানমন্ত্রী পরছে এই শাড়িটা, আমাদের তার থেকে বানিয়ে দেওয়া। আমাদের বাংলাদেশে কোনোই এই মেশিনের শাড়ি জামদানি হয় না, কারণ আমাদের এই জামদানিটা তৈরি করতে কতটুকু যে কষ্ট, সম্পূর্ণ হাতের কাজ। এটা সরাসরি কেউ না দেখলে বুঝবেই না যে এত কষ্ট কীভাবে করে মানুষ। আমাদের এখানে সকাল 6টা থেকে রাত 9টা 10টা কাজ করতে হবে প্রতিদিন পার ডে। ওই হিসাব করে কাজ করলে দেখা গেছে কোনো শাড়ি সপ্তাহে বা 10 দিনে একটা নামে, আর যেটি কম বাজেটের শাড়ি ওগুলা 4 দিনে 5 দিনে একটা শাড়ি নামে। দর্শক, জামদানি পল্লীর দোকানগুলো থেকে যেমন আপনি কিনতে পারেন জামদানি, তেমনি সংগ্রহ করতে পারেন এখানকার হাট থেকে, যে হাট বসে সপ্তাহের প্রতি শুক্রবার ভোরবেলা। আমরা এখন চলে এসেছি নোয়াপাড়ার জামদানিপল্লীর বিশাল এই হাটে, যে হাট চলে সপ্তাহের প্রতি শুক্রবার, তবে খুব বেশি সময়ের জন্য নয়। ফজরের নামাজের পর ঘন্টা 2-এর মতো চলে এখানে বেচা কেনা। দর্শক, এখন ঘড়িতে ঠিক 6টা বাজে। পিছনে আমরা দেখতে পাচ্ছি শাড়ি ক্রেতা বিক্রেতাদের জমজমাট আয়োজন। আমরা একটু ঘুরে দেখতে চাই আসলে কেমন চলে বেচা কেনা। চলুন। লোকে লোকারণ্য কিন্তু এখানে। শাড়ি কেমন, কত দাম? বিভিন্ন দাম আছে, একটা 10,000, 12,000, 15,000, 20,000। কত করে এগুলো? 14,000। ওটা আবার ব্লাউজ পিস সহ না? এরা কিন্তু মূলত তাঁতি, এরা কিন্তু আসলে হেঁটে হেঁটে বিক্রি করছে, বেড়াচ্ছে, তারা সবাই তাঁতি। আর একটা মজার বিষয় হলো যারা উপরে বসে আছে তারা কিন্তু আসলে এখানকার ক্রেতা। এই হাটে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে ক্রেতারা আসেন। মানে শুধু যে তারা ব্যবসায়ী করতে আসে তা নয়, মানে বিয়ের জন্য কিনতে আসে বা অনলাইন বিজনেসের জন্য কিন্তু অনেকে কেনাকাটা অনলাইন পেজে ব্যবসা করে, তারা এখানে আসে। ঠিক আছে, আমরা একটু দেখি যে এরকম কাউকে পাই কিনা। এই হাটের সম্পর্কে সবসময় শুনে আসছি যে এখানে ভালো শাড়ি পাওয়া যায়। আমি অন্যখানে গেলে আমার থেকে মানে আমার যে প্রাইসটা ওটা একটু বেশি নিবে, তার চেয়ে বরং আমি এখান থেকে ভালো কম দামে ভালো জিনিসটা পাবো, এই জন্য এখানে আসা। কি উপলক্ষে শাড়িটা কিনতে এসেছেন? কোনো মানে হ্যাঁ হ্যাঁ, আমার বাসায় আমার ননদের বিয়ের জন্য হলুদের শাড়ি আর বিয়ের শাড়ির জন্য আসছি। 6 টাকা বলে 6 টাকা বেচতে পারতেছি না, 5টা বেচছি, আরেকটা ফেরত দিয়ে দিতেছি। এমন সামনে সপ্তাহে আবার দেওয়া হইব। আপনি এগুলো নিয়ে কোন জায়গায় বিক্রি করবেন? হাট কিন্তু ধীরে ধীরে একদম ফাঁকা হয়ে যাচ্ছে, মানে বেলা যত গড়াচ্ছে ততক্ষণ দেখা যাচ্ছে যে এই লোকজন সব কমে চলে যাচ্ছে, ক্রেতা বিক্রেতার যে ভিড় সেটা কমে যাচ্ছে। হাটের দিন কিন্তু এখানে আসলে অন্যান্য অনেক সরঞ্জামও পাওয়া যায়, বিশেষ করে যেগুলো তাঁত শিল্পের সঙ্গে সরঞ্জাম যে দরকার সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এটা একটা এটার নামটা কি? খেয়ে দেখি কেমন, যদিও ঘুরে ঘুরে ক্লান্ত, হয়তো কাজে দেবে কিছুটা। অনেক মজা, মানে শাড়ি কিনে ক্লান্ত হওয়ার পরে এরকম একটা জিনিস খুবই দরকার। একদম।
জামদানির এই সব রঙিন গল্প তোলা থাক সযত্নে। রূপগঞ্জের জামদানি পল্লী আর কারিগরদের সুনাম ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে। এমন প্রত্যাশায় আজকের আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।